প্রথমে বলতে চাই জাহাঙ্গীর জাহাঙ্গীর কিন্তু এসেছে 3 পিস ইয়াবা নিয়ে মোবাইল কোর্টে তাকে সাজা দিচ্ছে 3 দিন। সাক্ষী প্রমাণ যেটুকু আছে ততটুকু বাইরে আমাদের কথা বলার সুযোগ নাই। আমার এখানে অ্যাডভোকেট সারাদ ভাই আছেন, উনি এই বিষয়ে বলবেন আশা করি। তো সাক্ষী প্রমাণ যতটুকু সাজা দেয় এর বাইরে তো আর কিছু করার নেই। এখন আমরা ওই 3,000 যদি 3,000 পিস হয়ে যায় সেটা দুঃখজনক। 3,000 পিস দিয়ে দেন, দেখবেন 1 বছর নিচে সে আসতে পারবে না। 3,000 পিস সহ সে যারা করুক, সেভাবে সহযোগিতা করেন। আমি কথা দিচ্ছি কোর্টের সাথে আমরা যোগাযোগ রাখবো, কিভাবে তার জামিন হয়, জামিন না হওয়ার জন্য যতটুকু করা দরকার আমরা সেভাবে কাজ করবো। দেখেন আরো বেশ কিছু বিষয় আছে, আমাদের মোহাম্মদ স্যার আছেন। কিছুদিন আগের ঘটনা, স্যারের এক আত্মীয়র সাথে দুজনই আত্মীয় মারামারি করছে। আমি স্যারকে জানাইয়া আমি তাকে ধরে অ্যারেস্ট করে চালান করে দিয়েছি। স্যার আমাদের এক বিন্দু মাত্রাও বের করবেন না। আমি সে ধরনের স্যারের কাছ থেকে কোনো রকম প্রেশারও নেই। তো আমার কাছে আইসা কেউ অভিযোগ করবেন ইয়া কেউ তদবির করবেন, সেই সুযোগ আমার কাছে কেউ পাইনি। স্যারও আমার কাছে আমার স্যারের কাছ থেকে আমি কোনো তদবির পাইনি, যার কারণে আমি একদম প্রেশার ফ্রি কাজ করতে পারছি। তো আমার কাছে কেউ তদবির করতে আসবেন না। কেউ যদি স্যারের নাম দিয়েও আসেন, আমি কিন্তু কথা শুনবো না। সেদিক দিয়ে নিশ্চয়তা থাকেন, নিশ্চিত থাকেন। আর মাদকের আর বিষয়গুলো হলো যেগুলো বিষয় আমি আজকে রোল নিয়েছিলাম আমাদের এখানে গ্রাম পুলিশের, তাদের মাধ্যমে সাধারণ কিছু আমার এখানে সোর্স আছে, সোর্সের মাধ্যমে আমি কিছু নাম কালেকশন করতেছি যারা সাধারণত মাদকের সাথে সক্রিয়ভাবে জড়িত। তাদের ধরার জন্য আমরা সামনে অভিযান চলবে। আমাদের এখন এটা হলো চলতেছে আমরা সামাজিক প্রতিরোধ। মাদক তো একসাথে নির্মূল করা সম্ভব না, এটার জন্য একটা সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা। সরকার এই মাদকের বিষয়টাকে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করছে। যার কারণে দেখেন আপনারা শুধু আমার এই নোয়াখালী সুতরাং থানা না, আমাদের এখানে চট্টগ্রাম রেঞ্জের সবগুলো থানা একইভাবে আমাদের এই মাদকের বিরুদ্ধে এই সভা সমাবেশ হচ্ছে, যাতে জনসাধারণকে আমরা সম্পৃক্ত করতে পারি। এর ভিডিও দেখেন আমাদের এখানে অনেকে মাদক ব্যবসায়ী আসছে, চুপ ডাক্তি মেরে বসে আছে না? এখানেও আছে। এখানে আসার সুযোগ পাই কিভাবে? এখানে আসার সুযোগ পাই কিভাবে? তো সুতরাং এখানে আসার সুযোগ তো আপনারাই দিচ্ছেন, আমরাই দিচ্ছি। আমরা চিহ্নিত করে দিচ্ছেন না, চিহ্নিত করে দেন। শুধু তার কাছে শুধু চিহ্নিত করে দিলে তো হবে না, তাকে তো কিছু পাইতে হবে। একটা এখানে বিষয় হলো সাজা দেওয়ার বিষয় আছে, ওটা আটকা রাখার বিষয় আছে, সেটার জন্য সাক্ষী প্রমাণ দরকার আছে। পর্যাপ্ত সাক্ষী প্রমাণ না বলে ওই লোকটা তো তারপরের দিন চলে আসবে। এইটাই বিষয়টা আমাদের কাছে হয়তো সেটা খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার থাকে না। আর কেউ ধরা বললে আমার কাছে কেউ তদবির করতে আসবেন না। আমি স্যারেরাও জানে আমি তদবির শুনি না। স্যারের নিজে কোনদিন তদবির করেন নাই, যার কারণে আমার কাছে আপনাদের তদবিরে তো আমি কার্য করি না কখনো।